যার ভাবনা তার উপর ছেড়ে দাও না। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। যার ভাবনা তার উপর ছেড়ে দাও না। তুমি পৃথিবীতে আসার আগে তুমি কি খাবে সেটা পর্যন্ত তিনি ঠিক করে দিয়েছে। মায়ের স্তনে দুগ্ধ দিয়েছে, তাতে কতটা লবণ, কতটা মিষ্টি, কতটা উষ্ণ, কতটা কি থাকলে, কি পরিমাণে থাকলে তোমার ক্ষতি হবে না সেটা তিনি বিচার করেছে। তিনি তো তোমার সব ভাবনাই করছে, তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু তাকে ডাকো। তাহলে যদি কারো লক্ষ্যটা ঠিক থাকে তাহলে সে কিন্তু এক সময় তার ঠিক লক্ষ্যে পৌঁছে যায়। তা পুরী গোসাই আপন মনে বসে বসে নাম করছে, জয় রাধা রামন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রামন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রামন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা জয় সুন্দর মদন বংশধর, জয় রাধা রামন জয় কুঞ্জ বিহার, জয় রাধা রামন। জয় গৌর হরি বল হরি বল বিহারী। পুরী গোসাই যখন আপন মনে বসে বসে নাম করছে, তখন হঠাৎ দেখছে তার সম্মুখে একটি ছোট্ট বালক এসে উপস্থিত হয়েছে। এখন দুজনেই কিন্তু দুজনকে দেখছে, মুখে কিছু বলছে না। এই দেখতে দেখতে বেশ খানিকটা সময় পার হয়ে গেল। এখন দুজনেই যখন কেউ কিছু বলছে না, তখন সেই ছোট্ট ছেলেটা বলে উঠল, এই যে আরে
তুমি অমন করে আমার পানে চেয়ে চেয়ে কি দেখছো বলো তো? আরে বাবা, তোমার জন্যই তো নিয়ে এলাম। আমার জন্য এনেছিস? কি এনেছিস? এই যে দুগ্ধ এনেছি। আমার জন্য দুগ্ধ এনেছিস কেন? শোনো কথা, আনবো না। কত যে বেলা হলো, এখনো পর্যন্ত যে তুমি কিছুই খাওনি। বুড়ি গোসাই মনে মনে ভাবছে ছেলেটা বলি কি, আমি যে এখনো না খেয়ে বসে আছি ও জানলো কেমন করে? এই ছেলে, আমি যে এখনো না খেয়ে বসে আছি তুই জানলি কেমন করে? শোনো কথা, আমি নাকি জানবো না? আরে বাবা, আমি না জানলে জানবেটা কে শুনি? আরে আমিও তো সেই কথাই বলছি, আমি যে না খেয়ে বসে আছি তুই জানলি কেমন করে? কি করে জানলাম? তবে বলি শোনো, ওই ঘাটে এই গায়ের গোপিনীরা জল নিতে এসেছিল। তা জল নিতে এসে ওরা তোমায় দেখলো, দেখে গিয়ে আমায় বলল, আর বলা মাত্রই আমি তোমার জন্য দুগ্ধ ভাণ্ড নিয়ে এসেছি। বুড়ি গোসাই মনে মনে ভাবছে ছেলেটা বলে কি? এই ছেলে, তুই বলছিস গোপিনীরা আমায় দেখে তোকে গিয়ে বলল আর তুই আমার জন্য দুগ্ধ নিয়ে এলি, তা ওই গোপিনীরা আমাকে দেখা মাত্রই জানলো কি করে আমি না খেয়ে আছি? ওরা শুধু আমায় দেখে জানলো কি করে? আচ্ছা, অত কথায় কাজ কি বলো তো? এখন দুগ্ধটা এনেছি, তুমি খেয়ে নাও। দাঁড়া, এই তো সবে এলি, একটু ধৈর্য ধর। না না বাপু, আমার অত সময় নেই, তোমার জন্য এনেছি, তুমি দুগ্ধটা খাও, খেয়ে ভাণ্ডটা দাও, আমি চলে যাই। দাঁড়া, এই তো সবে এলি, তা এসেই আবার যাই যাই করছিস কেন রে? এই ছেলে, তোর নামটা কি রে? ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, নাম জানতে চাইছে কেন? এই শোনো, আমার নাম জেনে তোমার কি হবে শুনি? বল না বাপু। এই দেখো, ফের যদি নাম জানতে চেয়েছো আমি এখনই এখান থেকে চলে যাব। আমার ভুল হয়েছে, আর আমি তোর কাছে নাম জানতে চাইব না। দেখুন, প্রকৃত বৈষ্ণব কাকে বলে? একটা ছোট্ট বাচ্চা জেনেও তার কাছে ক্ষমা চাইছে। আমার ভুল হয়েছে, আর তোর কাছে নাম জানতে চাইব না। আচ্ছা বল দেখি, আচ্ছা তোর বাড়িটা কোথায়? আবার বাড়ি জিজ্ঞাসা করছো? আমি কোথায় থাকি তোমার জেনে কি হবে শুনি? ও মা, ভগবান কোথায় থাকে না মা? ভগবান কোথায় থাকে না? শাস্ত্রে বললেন, বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতি হারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, তোমারও উদয় যেথা মধুর বৃন্দাবন সথা, এ কথা ভগবতী কয়। ভগবান কোথায় থাকে না মা? প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি বাস করছে। ভগবান বলছে, আমি কোথায় থাকি তোমার জেনে কি হবে? বল না বাপু, নামটা জানতে চাইলাম বললি না, কোথায় থাকিস জানতে চাইছি তাও বলবি না। ভগবান মনে মনে ভাবছে একেবারে অবহেলা করাটা ঠিক হবে। আমি কোথায় থাকি শোনো, যে ভালো কহে গোপন আমি, এই গ্রামেতে বসে ভগবান কহে গোপী ওগো এই গ্রামেতে থাকি
ওগো আমার গ্রামেতে না রহে উপবাসী, ওগো আমার গ্রামেতে না রহে উপবাসী, ওগো আমার গ্রামে বাস করে যে, ওগো আমার গ্রামে বাস করে যে, নানা উপবাস থাকে না সে আমার গ্রামে বাস করে যে, নানা উপবাস থাকে না সে আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, না না আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। শুনলে তো না, এবার তাড়াতাড়ি খেয়ে ভাণ্ডটা আমায় দিয়ে দাও, আমি চলে যাই। তুই তো এনেছিস বাবু, কিন্তু আমি তো খাবো না। কেন খাবে না কেন? না আমি খাবো না। কেন খাবে না কেন? বললাম তো আমি খাবো না। খাও না গো, বলছি তো আমি খাবো না। খাও না গো, বললাম তো আমি খাবো না, খাবো না, খাবো না। খাও না গো। আচ্ছা কেন খাবে না? কেন খাবো না তোকে বলতে হবে? হ্যাঁ বলতে হবে বই কি। আমি এইটুকু ছেলে কত কষ্ট করে এই দুগ্ধ ভাণ্ডটা বয়ে বয়ে নিয়ে এসেছি। ভগবান বলছে এইটুকু ছেলে এত বড় দুগ্ধ ভাণ্ড আমি বয়ে বয়ে নিয়ে এসেছি, দেখো কত ভারী। আমি কি দুগ্ধ ভাণ্ডটা আর বইতে পারি? ভগবান ওমা মহাজনে বলছে, ভগবান বলছে আমি এইটুকু ছেলে এত বড় ভাণ্ড কি বইতে পারি? যিনি বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধনটাকে ধারণ করেছিলেন তার চাইতেও বেশি ভারী, তার চাইতেও কি বেশি ভারী? ভগবান বারবার বলছে আমি এইটুকু ছেলে, আমি কি এত বড় ভাণ্ডটা বইতে পারি? মাধবেন্দ্রপুরী বারবার বলছে আমি খাবো না। কেন বলছে? অনুভব করতে হবে। এই যে ভগবান খাও না গো, খাও না গো বলছে, আর একটু একটু করে মাধবেন্দ্রপুরীর দিকে এগিয়ে চলেছে। মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, আহা কি মিষ্টি মধুর কণ্ঠস্বর, কি সুন্দর দেখতে। আমি জানি আমি যখনই ওই দুগ্ধ ভাণ্ডটা হাতে নিয়ে আমি যখন দুগ্ধটাকে পান করে ফেলব, আমি জানি আমার খাওয়া হলেও আর এক মুহূর্ত দাঁড়াবে না, দুগ্ধ ভাণ্ডটা হাতে নিয়ে চলে যাবে। আর যতক্ষণ আমি খাবো না বলবো, আমি জানি ও আমার জন্য দুগ্ধ ভাণ্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি ওকে দেখতেও পাবো, কথাও কইতে পারবো। পুরী গোসাই বারবার খাবো না বলছে কেন? ওই
যে ভগবান বারবার খাও না গো বলছে, আর একটু একটু করে মা ধুরন্ধপুরীর দিকে এগিয়ে চলেছে। পুরী গোসাই মনে মনে ভাবছে, আয় আর একটু কাছে আয়, আর একটু কাছে আয়, আমার হাতের নাগালের মধ্যে পেলেই তোকে ধরবো, আর ধরতে যদি একবার পারি আর তোকে ছাড়বো না। এই তো ভক্তের মনের ইচ্ছা, এই তো ভক্তের মনের আকাঙ্ক্ষা, কিন্তু ভক্তের মনের যে বাসনা, ভক্তের মনের যে আকাঙ্ক্ষা, সে কেউ না জানুক, ভগবান তো জানে। ভগবান আমার বলছে, বেশ খাবে না তো? না, তোমার জন্য যখন এনেছি তোমাকেই খেতে হবে, তুমিই খাবে। তবে শোনো, এই দুগ্ধ ভাণ্ডটা আমি এখানে রেখে দিয়ে গেলাম, পরে তুমি তোমার সময় মতো খেয়ে নিও, কেমন? শোনো, দুগ্ধ ভাণ্ডটা মেজে ধুয়ে পরিষ্কার করে রেখো, আমি আবার আসবো, আবার এসে দুগ্ধ ভাণ্ডটা নিয়ে যাব। ভগবান যখন চলে যাচ্ছে, পুরী গোসাই বলছে, শোন না, আর একটু দাঁড়া না, তোকে আর একটু দেখি। না গো না, আমি যাই। এই শোন না, না আমি আর দাঁড়াতে পারবো না। এই শোন না, আমি আর দাঁড়াতে পারবো না। এই শোন না, আমি আর দাঁড়াতে পারবো না। এত বলি গেলা বলবে না দেখি মাধব পুরীর চিত্ত সে যে হইল ভগবান যেন নিমেষের মধ্যে অন্তর্ধান হয়ে গেলেন। পুরী গোসাই মনে মনে ভাবছে, যা ছেলেটা চলেই গেল, কি সুন্দর কথা কইছিল গো। না, ওইটুকু ছেলে আমার জন্য এত কষ্ট করে দুগ্ধ ভাণ্ডটা বয়ে বয়ে নিয়ে এসেছে। ও যখন বলে গেল ও আসবে, ঠিক আসবে। ও যদি এসে দেখে আমি দুগ্ধটা খাইনি, ও মনে বড় কষ্ট পাবে। না গো না, ওইটুকু ছেলের মনে কষ্ট দেওয়াটা আমার ঠিক উচিত হবে না। তবে খেয়েই ফেলিয়ে এই বলে জেনে সেই দুগ্ধ ভাণ্ডটা থেকে এক চুমুক দুগ্ধ পান করেছি। পুরী গোসাই বলছে, কি ভালো, কি ভালো, কি মিষ্টি, কি মিষ্টি। এত দুগ্ধ পান করেছি, কিন্তু এমন দুগ্ধের স্বাদ তো কখনো পাই না। আর বিলম্ব করাটা আমার ঠিক উচিত হবে না। তাড়াতাড়ি করে দুগ্ধটা পান করে দুগ্ধ ভাণ্ডটা মেজে ধুয়ে পরিষ্কার করে যে পথে ছেলেটা গেল সেই পথের দিকে তাকিয়ে বসে আছে, কখন ছেলেটা আসবে। পুরী গোসাই অধীর অপেক্ষায় বসে আছে, কখন আসবে। সে যে বলেই গেল, সে তো আসছে। অপেক্ষার চেয়েও দীর্ঘ প্রতীক্ষা, সে যে বলে গেল, সে এখনো তো এলো না। এই অপেক্ষা করতে করতে রাত্রি ঘনিয়ে এসেছে। পুরী গোসাইয়ের দু চোখ জোরে এসেছে ঘুম, আর বসে থাকতে পারছে। দুগ্ধ ভাণ্ডটা বুকের মধ্যে জড়িয়ে ধরে গাছের তলাতেই ঘুমিয়ে পড়েছে। ওমা, তোমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখো? কিংবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখো? দেখো তো, আজ পুরী গোসাইও স্বপ্ন দেখছে। কি না, সেই ছোট্ট বালক ঠিক তেমনই ভাবে দুগ্ধ ভাণ্ডটা
হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আরে বলছে মাধব, মাধব কে? আমি গোপাল। চমকে উঠেছে, তুমি আমার গোবিন্দ, তুমি আমার প্রভু দয়াময়, তুমি আমার জন্য এত কষ্ট করে দুগ্ধ ভাণ্ডটা বয়ে বয়ে নিয়ে এসেছো দয়াময়, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারিনি প্রভু। ভগবান বলছে কি আর করি বলো, ভক্ত যদি উপবাসে থাকে আমি কি আর সইতে পারি? হরিবল হরিবল। পুরী গোসাই বলছে মাধব, তুমি যে যাবার সময় বলেছিলে তুমি আবার আসবে, এসে দুগ্ধ ভাণ্ডটা বয়ে নিয়ে যাবে, কিন্তু তুমি তো এলে না। মাধব, আমি যদি তখন দুগ্ধ ভাণ্ডটা নিতে আসতাম তুমি কি আর আমায় উদ্ধার করতে? এ তুমি কি বলছো দয়াময়? আমি তোমায় উদ্ধার করব? না গো না, অমন কথা তুমি আর বলো না, অমন কথা আমার কানে শোনাও যে পাও। আমি তোমায় উদ্ধার করব? এ তুমি কি বলছো? আরে বাবা, তুমি তো জগৎ উদ্ধারকারী, আবার বলছো আমি তোমায় উদ্ধার করব? মাধব, তুমি জানো না মাধব আমি কত কষ্টে আছি। দেখুন ভগবান ভক্তকে বলছে তুমি জানো না মাধব আমি কত কষ্টে আছি। ও মা, প্রথমেই বলেছি ভগবানের মনেও কিন্তু বাসনা আছে, ভগবানের মনেও দুঃখ কষ্ট যন্ত্রণা আছে। ও মা, আমাদের কষ্ট হলে যেমন আমরা ভগবানকে জানাই, ভগবানের মনেও দুঃখ কষ্ট হলে ভগবান অধীর অপেক্ষায় বসে থাকে কখন সে তার প্রিয় ভক্তকে কাছে পাবে আর তার মনের কষ্টের কথা তাকে জানাবে। ভগবান বলছে তুমি জানো না মাধব আমি কত কষ্টে আছি। তুমি কি বলছো দাদা? হ্যাঁ মাধব, দেখতে চাও আমি কোথায় পড়ে আছি? তবে এসো আমার সঙ্গে, ধরো আমার হাত। স্বপ্নের মধ্যে ভগবান হাতটি বাড়িয়ে দিলেন, স্বপ্নের মধ্যে পুরী গোসাই ভগবানের হাতটি ধরে বললেন চলো, কোথায় নিয়ে যাব? ভগবান আমার পুরী গোসাইয়ের হাতটা ধরে নিয়ে এসেছে গিরি গোবর্ধনের পাশে একটি গভীর জঙ্গল। এমন একটি জঙ্গল যে জঙ্গলে কেউ কখনো যায় না, লতায় পাতায় আচ্ছাদিত হয়ে আছে সেই জঙ্গল। ভগবান বলছে মাধব দেখো আমি কোথায় পড়ে আছি। এখানে না আছে কোনো প্রাচীর আর না আছে কোনো আচ্ছাদন। কখনো বৃষ্টির জলে ভিজে যায়, কখনো শীতে বড় কষ্ট পায়, আবার কখনো রৌদ্রের তাপে পুড়ে ছাই হয়ে যায়। মাধব জানো মাধব, এখানে না আমার কাছে কেউ আসে না, আমাকে কেউ একটু সেবাও দেয় না, আমার সাথে এখানে কেউ কথা বলে না। মাধব, মাধব তুমি হয়তো জানো না কি দয়াময়, আমি বহুদিন পথ করে নিরীক্ষণ, কবে আসিবে
আসিবে মাধব আমার করিবে সেবা। আমি বহুদিন কবে আসিবে মাধব আমার করিবে সেবা। আমি বহুদিন তোমার প্রেমবশ আমি করি সেবায় অঙ্গীকার। তোমার প্রেমবশ আমি করি সেবায় অঙ্গীকার। তোমার প্রেমবশ আমি করি সেবায় অঙ্গীকার। তোমার প্রেমবশে আমি করি সেবায় অঙ্গীকার। দর্শন দিয়া নিষ্কাদিব জগৎ তোমার প্রেম বশে আমি করি সেবায় অঙ্গীকার। দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ হে বাধা নিস্তারিব এই জগৎ সঙ্গে কি বললে তুমি দর্শন দিয়ে নিস্তার দেবে? মাধব তুমি জানো না আমি কত কষ্টে আছি। বেশ দয়াবান তবে বলে দাও এই গিরি গোবর্ধনের আসার আগে তুমি কোথায় ছিলে? আহা তবে বলে দাও এই জঙ্গলে আসার আগে তুমি কোথায় ছিলে?
শোনো মাধব, আমি ছিলাম গিরি গোবর্ধনে। হঠাৎ শ্লেচ্ছদের আক্রমণ, সেই শ্লেচ্ছদের আক্রমণে আমার ভক্ত আমাকে এই গিরি গোবর্ধনে এই জঙ্গলের মধ্যে রেখে দিয়ে চলে গেছে। সে যখন চলে যায়, সে আমাকে বলেছিল, মাধব তুমি এখানেই থাকো, আমি আবার আসব। কিন্তু সে যে চলে গেল, আর ফিরে এলো না। এখন তুমিই একমাত্র পারো আমায় উদ্ধার করতে। ফের ফের বলছো তুমি? বারবার বলেছি অমন কথা তুমি আর বলো না। কেন বারবার বলছো আমি তোমায় উদ্ধার করব? তুমি কি জানো না আমি উদ্ধার করার কে? তুমি তো জগৎ উদ্ধারকারী, তুমি তো জগৎ উদ্ধার করে বেড়াও। আর তো আমি তোমাকে উদ্ধার করব? অমন কথা বলো না। আচ্ছা আচ্ছা দয়াময়, তুমি বললে তুমি গিরি গোবর্ধনে ছিলে, তোমার নাম কি ছিল? শোনো মাধব, শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, ব্রজের স্থাপিত আমি ইহায় অধিকারী। শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, ব্রজের স্থাপিত আমি ইহার অধিকারী। শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, ব্রজের স্থাপিত আমি ইহায় অধিকারী। শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, ব্রজের স্থাপিত আমি ইহার অধিকারী। এবার উদ্ধার করো, এবার উদ্ধার করো মনে, এবার উদ্ধার করো আমায়, এবার উদ্ধার করো আমায়। মাধবেন্দ্রপুরে মাধবেন্দ্রপুরে মাধবেন্দ্রপুরে, এবার উদ্ধার করো আমায় মাধবেন্দ্রপুরে মাধবেন্দ্রপুরে মাধবেন্দ্রপুরে, এবার উদ্ধার করো আমায় মাধবেন্দ্রপুরে 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 মাধবেন্দ্রপুরে। স্বপ্নটা দেখতে দেখতে ঘুমটা ভেঙে গেল। স্বপ্নটা এতক্ষণ পুরী গোসাই স্বপ্ন দেখছিলেন। এবার স্বপ্নটা দেখতে দেখতে যখন ঘুম ভেঙে গেছে, পুরী গোসাই তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়েছে। মনে মনে ভাবছে কি, পুরী গোসাই মনে মনে ভাবছে কি, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই স্বপ্ন কেন? না না, এই স্বপ্ন দেখেছি মানে নিশ্চয়ই ভগবান জঙ্গলের মধ্যে পড়ে আছে। কিন্তু আমি তো সবে মাত্র এসেছি না এই বৃন্দাবনে, এখনো তো ভালো করে বৃন্দাবনের পথঘাট চিনি না। কে দেবে আমায় সন্ধান, কে দেবে আমাকে সেই জঙ্গলের খোঁজ? কোনো রকমে যেই না ভোরের আলোটা ফুটেছে, পুরী গোসাই তাড়াতাড়ি করে যমুনায় স্নান করে সেই সিক্ত বসনে ছুটতে ছুটতে চলেছে পথ ধরে গ্রামের। এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধন ধারী, গোবর্ধন ধারী কুঞ্জে লুকাইয়া আছে, চলো তাহারে বাহির, চলো তাহারে বাহির করি। এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধন ধারী, গোবর্ধন ধারী কুঞ্জে লুকাইয়া আছে, চলো
চলেছ গ্রামের পথ ধরে, ওমা ওটা তো বৃন্দাবন। আর বৃন্দাবনের মানুষগুলো তারা ভগবান ছাড়া কিছু জানে না। যে শুনছে সে ছুটে আসছে পুরী গোসাইয়ের কাছে, বৈষ্ণব ও বৈষ্ণব, তুমি নাকি শুনেছ আমাদের গ্রামের ঈশ্বর জঙ্গলের মধ্যে পড়ে আছে? বলো না, বলো না কোথায় সেই জঙ্গল? তা তো জানি না বাবু, তবে স্বপ্নে যা মনে হলো গিরি গোবর্ধনের আশেপাশে কোথাও হবে। ভক্তরা সবাই মিলে পুরী গোসাইকে বলছে, এসো তো বৈষ্ণব, এসো তো আমাদের সঙ্গে, দেখো তো এরকম কিনা। ভক্তরা সবাই মিলে একটা জঙ্গলে নিয়ে এসেছে। পুরী গোসাই বলছে, ওরে বাবা, এ তো দুই মানুষ সমান জঙ্গল হয়ে আছে গো। ভগবান যদি এর মধ্যে থেকেও থাকে তাকে তো খুঁজে পাওয়াও সম্ভব নয়। হ্যাঁ যাবে, তবে একটা কাজ করতে হবে, কি না এই জঙ্গলগুলোকে কাটতে হবে। এই শোনো না, তোমাদের যার ঘরে যা কুঠার কোদাল আছে এই সব নিয়ে আসো তো, জঙ্গলগুলোকে কাটতে হবে। পুরী গোসাই নিজেও হাতে একটা কুঠার নিয়েছে, এবার ওই জঙ্গলগুলোকে কাটছে। আর মুখে কি বলছে, ওমা আমরা সংসারী তো, সংসার মানুষ, সংসারের মধ্যে থাকি, সংসারে তো আমরা কত রকম কাজ করি, তা কাজ করতে করতে ভুলেও কি তার নামটা মাথায় আসে? বলি ভগবানের নামটা একটু উচ্চারণ করি কোনো কাজ করতে করতে। তোমরা হয়তো করো, আমাদের ওদিকে কেউ করে না। বলে অত ভগবানকে ডাকবো, তার সময় কোথায়? এখন মা ওই পুরী গোসাই, আমরা তো তার নাম করি না, কিন্তু ওই 84 ক্রোশ বৃন্দাবনের মাটিতে যদি কেউ কোনো কাজ করে তারা কি বলে শুনে নিন কি বলে। আজ পুরী গোসাই ওই কুঠার নিয়ে জঙ্গলগুলোকে কাটছে আর মুখে কি বলছে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় নন্দলাল যশোদা দুলাল, জয় নন্দলাল যশোদা দুলাল, যশোদা দুলাল জয় নন্দলাল, যশোদা দুলাল জয় নন্দলাল, জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় গোপাল। জয় গোপাল জয় নন্দলাল। এখন এই জঙ্গলগুলোকে কাটতে কাটতে বেশ একটা বিশাল কুঞ্জ বার হয়ে এসেছে, হয়েছে। আর একটু বাকি আছে, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কিন্তু হবে না। কেন বাড়ি গিয়ে কি করবে? রান্না করতে হবে, তা একটু অপেক্ষা করো। তা এখন কি হয়েছে, পুরী গোসাই এখন জঙ্গলে গিয়ে যখন এই কাটছে জঙ্গলগুলোকে, বেশ ওই কাটতে কাটতে একটা বিশাল কুঞ্জ বার হয়ে এসেছে। তাহলে ভাবুন কত জঙ্গল হয়েছে, একটা কুঞ্জকে ঢেকে ফেলেছে। এখন যেই না কুঞ্জটা বার হয়ে এসেছে, পুরী গোসাই বলছে, এই ব্রজবাসী থামো থামো, তোমরা সবাই থামো, আর কেউ কোঠাল কোদাল চালিও না। মনে হচ্ছে এর মধ্যেই আমরা গোপীনাথকে পাবো। লতা পাতাগুলোকে হাত দিয়ে সরিয়ে ব্রজবাসীদের উদ্দেশ্য করে বললেন, ব্রজবাসী যাও, তোমরা কে যাবে কুঞ্জের মধ্যে প্রবেশ করো। ব্রজবাসীরা বলছে, বৈষ্ণব স্বপ্নটা তো আর আমরা দেখিনি, স্বপ্নটা তুমি দেখেছো, তুমিই যাও। বলছো যাব? হ্যাঁ তুমিই যাও। বেশ, তাহলে একটু অপেক্ষা করো, অনেক তো জঙ্গল হয়ে আছে, একটু জঙ্গলগুলোকে কেটে পরিষ্কার করে দিই, তারপর যাও। তোমরা কেউ জঙ্গলের মধ্যে কুঠার কোদাল চালিও না, কারণ ওই জঙ্গলের মধ্যে যদি আমার গোবিন্দ থেকেও থাকে, ওই কুঠার কোদালের আঘাতে যদি আমার ভগবানের শ্রীঅঙ্গে আঘাত লাগে, তাই তোমরা কেউ কুঠার কোদাল চালিও না। হ্যাঁ
এখন পুরী গোসাই ওই হাত দিয়ে দিয়ে লতা পাতাগুলোকে সরাচ্ছার মুখে কি বলছে? জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল। এখন এই খুঁজতে খুঁজতে পড়বি তো পর গোপালের শ্রীঅঙ্গে গিয়ে হাত পড়েছে। আর যেই না হাত পড়েছে পুরী গোসাই বলছে পেয়েছি পেয়েছি বৃন্দাবাসী পেয়েছি। পেয়েছো? বেশ, তাহলে এবার নিয়ে এসো। আনছি আনছি। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপালা। বাবা রে বাবা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ বাপরে বাপ, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ বড্ড ভারী। জয় গোবিন্দ জয় গোপাল। গোপালকে কোলে নেওয়া তো দূরের কথা, চাগাতেই পারছে না। আজকে কি করে পারবে মা? ওটা তো বৃন্দাবন, আর বৃন্দাবনে সবাই কি বলে? আর পুরী গোসাই কি বলছে? জয় গোবিন্দ জয় গোপালা। ভগবানকে কোলে নেবে কি, চাগাতেই পারছে না। তাহলে বৃন্দাবনে গেলে সবাই কি বলে মা? এখানে কাদের কাদের সেই বৃন্দাবন ধাম দর্শন হয়েছে একটু হাত তুলে দেখান মা। মাত্রই কজন? এখানে তো শুনলাম অনেকদিন ধরে কীর্তন হচ্ছে। তা কত রতি মুহূর্তে এসে কীর্তন করে গেছেন, আমি নই ক্ষুদ্র নগণ্য। তা তারা কি বলছে আর আপনারা কি শুনছেন মা? বলছে যেখানে যেদিন হয় মধুর হরিনাম সংকীর্তন, সেখানে সেদিন হয় যত কৃষ্ণ ভক্তের আগমন। আর কৃষ্ণ ভক্তের আগমনে হয় ভগবান শ্রীকৃষ্ণের আগমন। আর ভগবান শ্রীকৃষ্ণের আগমনে হয় সেই স্থান মধুরা মধুরা মধুসূদন বৃন্দাবন। হরিবল হরিবল। তাহলে একটু সবাই মিলে হাতটা তুলে বলতে পারলেন না যে আমরা সবাই বৃন্দাবনে এসেছি? কি এটা বৃন্দাবন তো নাকি? ও মা, এই দিকটা একটু আনন্দ হচ্ছে, আর ওই দিকটা কি হয়েছে মা? ঝগড়া করে এসেছো নাকি বাড়ি থেকে? বাবার সাথে ঝগড়া করেছো? তাই একটু কথা বলতে হবে, কিন্তু আমি কথা না বললে আমার ভালো লাগে না। এটা বৃন্দাবন তো নাকি? বাহ, তা বৃন্দাবনে গেলে সবাই কি বলে? তা এটা যখন বৃন্দাবনে একটু রাধানাম হবে তো? এই মা বলছে আমি বাড়ি যাব, তাড়াতাড়ি একটু রাধানাম করো, বাড়ি যাব। বাড়ি গেলে হবে না, রাধানাম করতে হবে। এবার আগে দেখো হাত তুলেছে, তা তোমরা কি হাত তুলবে না? বেশ, সবাই মিলে হাত তুলো দেখি। বাহ, ওই জায়গাটা যেন মনে হচ্ছে, ওই 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 জায়গাটা একটু উঠবে মনে হচ্ছে। এইদিকে এইদিকে বাবারা একটু জয়নি, তাই হাতগুলো তুলতে হবে। বাহ, এইদিকে লাভিয়ে দিলে হবে না, হাত তুলতে হবে। যে হাত না তুলে বলবে হরি বল, তার সংসারে বাঁধবে কিন্তু গন্ডগোল। তাহলে হাত তোলো। বেশ, এবার সবাই মিলে একটু তালে তালে হবে তো নাকি? বলো রাধে রাধে। এদিকে সমস্যা হতেই পারে, তাই বলে কি লাভিয়ে দেবে নাকি? রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। 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 রাধে 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 বল।
শুধু হাতে তালি দিলে হবে, বলতে তো হবে কিছু নাকি। মুখে বলতে হবে তো নাকি? আমি কি কিছু কঠিন প্রশ্ন করেছি? তাহলে একটু আওয়াজটা বাড়াও, এত দর্শক আর সাউন্ড এত কম হলে হয়? একটু হাত তুলে। হ্যাঁ, এবার আমি শুধু বলতে বলেছি রাধে রাধে, কিছু বলতে হবে না। আমি বলবো, আপনারা বলবেন রাধে রাধে। বৃন্দাবন মে, এই তো আর একটু হবে, এইরকম আর একটু জোর হবে। হ্যাঁ, আমি কিন্তু কানে একটু কালা আছে, একটু জোরে বলবে না। বৃন্দাবন মে, যমুনা तट में, श्याम गली में, राधे राधे राधा गली में, राधे राधे गिरि गोवर्धन में, राधे राधे गोवर्धन में, राधे राधे श्याम गली में, राधे राधे राधा गली में। राधे राधे এদিকে কি হলো বাবা, একটু বলতে হবে। जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे दू हाथ তুলে বলো। राधे राधे হ্যাঁ, এইবার উঠেছে। রাধে 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 बोल, রাধে 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 রাধে, ও রাধে राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 राधे, 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 उलूट बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे, राधे 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 राधे, राधे बोलो राधे 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 राधे, राधे बोलो राधे 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 राधे, बोलो राधे 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 बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 ओ बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 उलूट ध्वनि, उलूट ध्वनि। बोलो राधे 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 बोलो राधे 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 वृंदावन धाम की, श्रीमती राधा रानी की, श्याम कुंदर की, गिरिधारी लाल की। বাহ! তাহলে আমরা সবাই রাধা নাম জপ করেছি। এখন পুরী গোসাই কি করছে মা? বলে সে তো কোনো রাধা নাম বলে না, শুধু বলে জয় গোবিন্দ জয় গোপাল। হ্যাঁ, ভগবানকে কোলে নেওয়া তো দূরের কথা, চাকাতেই পারছে না, নড়াতেই পারছে না। একে বৈষ্ণব, তার উপরে আবার মহাপ্রভুর দাদু গুরু বলে কথা। বলছে আরে তোকে বলছি, তোকে কি ভেবেছিস কি তুই? তোকে আমি তুলতে পারবো না। কাকে বলছেন? তুই গাড়িটা কার সাথে করছে মা? একে নয়, পুরী গোসাই কার সাথে তুই গাড়ি করছে? ভগবানকে বলছে। ভগবানের থেকে দূরে থাকলে হবে না, ভগবানের কাছে যেতে হবে। পুরী গোসাই বলছে তুই কি ভাবলি আমার থেকে তোর বেশি শক্তি? কি ভেবেছিস কি তুই? আমি তোকে তুলতে পারবো না? তাহলে আজকে প্রমাণ হয়ে যা, তোর বেশি শক্তি, তুই বেশি শক্তি ধরিস না আমি। জয় জয় রাধেশ্যাম। যেই না রাধেশ্যাম বলেছে, গোপালকে কোলে তুলে নিয়েছে। কোন রকমে গোপালকে কুঞ্জ থেকে, মানে কুঞ্জ থেকে কোন রকমে বাইরে বার করে রেখে দিই। এখন ভক্তরা বলছে কি বৈষ্ণব, তুমি গোপালকে লাবিয়ে দিলে কেন? দেখো বাপু, আমি বুড়ো মানুষ,
ওই ভারী গোপাল নিয়ে আমি গিরি গোবর্ধনে উঠতে পারবো না। কিন্তু গোপালকে তো তুলতে হবে, তা তুলতে হবে, তোলো গিয়ে, আমিও সব পারবো না। প্রথমেই বলেছি আমাদের মনে যেমন বাসনা আছে, ভগবানের মনেও বাসনা আছে। তাজ ভগবানের মনের বাসনাটা কি না, ভগবান আমার মনে মনে বাসনা জেগেছে যে আজকে কারোর কোলে করে নয়, ভক্তের কাঁধে চেপে গিরি গোবর্ধনে উঠবে। আর ভগবানের যা ইচ্ছা তা ভক্তের মাধ্যমে প্রকাশ করিয়ে দিলেন। তা ভক্তরা বলছে, বৈষ্ণব তা তুমি যে তুলতে পারবে না, তা তোলার একটা উপায় তো বলে দাও। হ্যাঁ, এইটা ঠিক বলেছ, উপায় একটা বলে দিতে পারি। এখানে তোমরা অনেকেই আছো, একটু বলিষ্ঠ চেহারা যাদের, এমন কাউকে বেছে নাও, আর তাদের কাঁধে করে বাঁশের দোলায় চাপিয়ে গোপালকে গিরি গোবর্ধনে তোলো। তাহলে ভক্তের মনের যা ইচ্ছা ভক্তের মুখ থেকে প্রকাশ করিয়ে দিলেন। এবার তাই হলো। এবারে মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, 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 পর্বত মরে গেল পুরী, পর্বত মরে গেল পুরী, পর্বত মরে গেল পুরী, পর্বত মরে গেল পুরী, আহা ঠাকুর লইয়া নাই ঘুরে লইয়া ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া। এখন গিরি গোবর্ধনে উঠেছে, গোপালকে তো এবার বসাতে হবে নাকি? তাই এবার কি করেছে, ও গো পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, মহা এক পাথর পৃষ্ঠে, মহা এক পাথর পৃষ্ঠে। ওমা, তোমাদের উলুধ্বনিটা কোথায় গেল মা? ঠাকুর অবলম্ব কইল, নিতাই অভয়ল কইল ঠাকুর অবলম্ব কইল, ঠাকুর অবলম্ব কইল, অবলম্ব কইল। এখন মা কি করেছে, গিরি গোবর্ধনে গোপালকে তুলেছে। এখন গোপাল তো বহু বহু বছর হয়ে গেছে জঙ্গলের মধ্যে পড়েছিল, তার সারা অঙ্গে কাদা মাটি মাখা, গোপালকে স্নান করাতে হবে। পুরী গোসাই ভক্তদেরকে বললেন, আহা ব্রজবাসীদেরকে বলছে, ব্রজবাসীগণ শোনো, গোপাল অনেক দিন হয়ে গেছে জঙ্গলের মধ্যে পড়েছিল, তাকে তো স্নান করাতে হবে, যাও তোমরা সবাই জল নিয়ে আসো। এখন কেউ বলে শ্যামকুণ্ডে যাই, কেউ বলে রাধাকুণ্ডে যাই, কেউ বলে বিলাসকুণ্ডে যাই। পুরী গোসাই বললেন, দেখো ওই সব কুণ্ডের জল দিয়ে গোপালকে স্নান করালে হবে না, তাহলে কোন কুণ্ডের জল আনতে হবে? তোমরা যাও সবাই গোবিন্দ কুণ্ড হতে জল নিয়ে আসো। বাবা, তোমাদের বাড়িতে ছেলে মেয়ের বিয়ে হয় তো, তা বিয়ে হলে তোমরা জল আনতে যাও, কটা কলসে নিয়ে যাও মা? কটা নিয়ে যাও? 7টা 9টা, তাই তো? বাহ, কিন্তু আজকে গোপালকে স্নান করাচ্ছে, কটা কলসি করে জল আনতে যাচ্ছে মা? শুনে নিন, আজ ব্রজবাসীরা চলেছে নবশত ঘট জল কইল উপনীত, নবশত ঘট জল আজ কইল উপনীত। 1-2 কলসি নয়, আর 7-9 কলসি নয়, 900 কলসি জল তুলেছে। নবশত ঘট জল কইল উপনীত,
নবশত ঘট জলবাদ কইল উপনীত শত ঘট জলবাদ কইল উপনীত নব শত ঘট ঘট জলবাদ কইল উপনীত নানা বাদ্য ভেরিবারে শ্রীগণ গাই গীত ওগো নানা ভাত বেরিবারে শ্রীগান গাই গীত আজ নানা বাদ্য ভেরিবারে শ্রীগণ গাই গীত নানা ভাত বেরিবারে শ্রীগান গাই গীত আবার কেহ নাচে কেহ গাই রে কেহ ব্রজের ধুলাই গদাগরি কেহ নাচে কেহ কেহ আবার ধুলাই গদাগরি তোমাদের বাড়িতে ছেলে মেয়েদের বিয়ে লাগলে যখন জল আনতে চাও কি চুপচাপ যাও? তো আনন্দ করে গান বাজনা করতে করতে যাও, তো উলুধ্বনি দাও। তো এখানে একটু উলুধ্বনি দাও। আজি বড় জোড়া মনি গণ করে হুলাহুলি হৃদয় গড়ে রমণী গণ করে হুলাহুলি আজি বড় জোড়া মনি গণ করে হুলাহুলি বড় জরমণি গণ করে হুলাহুলি নব সত্য ঘট জলবাদ কইল উপনীত হৃদয় গৌর হরি বল হরি বল। কইল রঙিন নব ঘট জলবাদ কইল উপনীত কইল উপনীত এখন মা 900 কলসি জল তুলেছে গিরি গোবর্ধনে, গোপালকে স্নান করাচ্ছে পঞ্চাগ্রবে পঞ্চামৃতে। এই যে গোপালকে স্নান করাচ্ছে, জলটা গিয়ে পড়ল কোথায়? বিলাসকুণ্ডে। গোপালকে স্নান করিয়েছে। এখন গোপাল তো বহু বহু বছর হয়ে গেছে জঙ্গলে ছিল, তাকে তো কিছু খেতে দিতে হবে। তা বলছে ব্রজবাসী, যাও তোমরা গোপালের জন্য সেবার আয়োজন করে নিয়ে এসো। এখন কত কত দ্রব্য আসছে, কত কত দ্রব্য আনছে ব্রজবাসীগণ। এখন কত কত দ্রব্য নিয়ে আসছে। লুচি, পুরি, মালপোয়া, ছানা, ক্ষীর, মাখন, রাশি রাশি রুটি, স্তূপে স্তূপে অন্ন, নানা ব্যঞ্জনা আদি সব গড়ে গড়ে নিয়ে আসছে। এখন মা এত থালা পড়েছে দেখে পুরী গোসাই এখন আপন চিত্তে সব সাজিয়ে চলেছে। এবার আপনি মা ধোব পুরী নিবেদন কইল, আপনি মা দেব পুরী নিবেদন কইল আপনি মা ধোব পুরী নিবেদন কইল, আপনি মাধব পুরী নিবেদন কইল বহুদিনের ক্ষুধায় গোপাল, বহুদিনের ক্ষুধায় গোপাল বহুদিনের ক্ষুধায় গোপাল। বহুদিনের ক্ষুধায় গোপাল ওই যে বললাম না গোপালের পেটে অনেক দিনের ক্ষুধা ছিল, তাই গোপাল কি করেছে? গোপাল সকলই খাইল গোপাল সকলে খাইল গোপাল সকলি খাইল গোপাল সকলে খাইল সকলে খাইল এখন এত থালা পড়েছে দেখে বুড়ি গোসাই কি করেছে? ওই যত ঘটগুলো ছিল ঘটগুলো গড়ে গড়ে সব জল দিয়েছে। আজি অনেক ঘট ভরি দিল সুকোষিত জল রে, অনেক ঘটে ভরি দিল সুকোষিত জল রে অনেক ঘটে ভরি দিল সুকোষিত জল রে, অনেক ঘট ভরি দিল সুকোষিত জল রে বহুদিনের ক্ষুধায় গোপাল, বহুদিনের ক্ষুধায় গোপাল বহুদিনের ক্ষুধায় গোপাল। বহুদিনের ক্ষুধায় গোপাল ওই যে বললাম গোপালের পেটে ক্ষুধা ছিল, তা তার ক্ষুধা পেয়েছিল, এবার কি তোমাদের খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে? তাহলে এবার একটু উলুধ্বনি হয়ে যা। সকলি খাইল গোপাল সকলে খাইল গোপাল সকলি গোপাল সকলে খাইল সকলে খাইল এখন বা গোপালের পেটে ক্ষুধা ছিল,
এখন নিয়ম আছে, মন্দিরে হোক বা বাইরে হোক, ঘরে হোক, ভগবানকে সেবা দিয়ে দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসতে হয়, হয়তো। এখন কি করেছে পুরী গোসাই, ভগবানের মন্দিরের মধ্যে প্রসাদ দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এখন কিছুক্ষণ পরে হাতে 3টি তালি দিয়ে দরজাটা খুলে এবার ভিতরে প্রবেশ করে দেখছে একটা থালার মধ্যেও কিছু পড়ে নেই। যত ঘটগুলো ভর্তি করে করে দিয়েছিল, একটা ঘটেও 1 বিন্দু জল নেই। এখন পুরী গোসাই বলছে, আরে তোমায় বলছি, তোমায় মানলাম তোমার ক্ষুধা লেগেছিল, তাই বলে তুমি সব খেয়ে নিলে? আরে বাবা, বাইরে তো ভক্তরা একটু প্রসাদের জন্য অপেক্ষা করছে। আমি যখন বাইরে বেরোবো, ভক্তরা তো বলবে বৈষ্ণব আমায় একটু প্রসাদ দাও। তখন আমি কি বলবো? প্রসাদ নেই? ও আমি বলতে পারবো না। এই আমি বাইরে বেরোলাম, তোমার যা খুশি তাই তুমি করতে থাকো। এই বলে দুম করে দরজাটা বন্ধ করে বাইরে বেরিয়ে এসেছে। এখন পুরী গোসাই কি করেছে, এখন যেই না বাইরে বেরিয়েছে, ভক্তরা দেখছে বৈষ্ণব একবার গেল, আবার এলো, আবার গেল, আবার এলো। এখন ভক্তরা একে অপরের মধ্যে বলা বলি করতে করতে একজন বলেই ফেলেছে, কি হয়েছে গো বৈষ্ণব? এখন বলছে মাধবেন্দ্রপুরী বলছে, কি আবার হবে, যা হবার তাই হয়েছে। আরে বাবা, সেটাই তো জিজ্ঞাসা করছি, কি হয়েছে? বললাম তো যা হবার তাই হয়েছে। মহাজন কি বললেন? আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনি আপনি সাবধান। তাই যতবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, পুরী গোসাই বলছে কি আবার হবে, যা হবার তাই হয়েছে। এখন ভক্তের মান বাঁচাতে ভগবান আমার প্রতিটি ধালার উপর কিছু না কিছু দৃষ্টি নিক্ষেপ করলেন। এবার যেই না হাতে 3টি তালি দিয়ে দরজাটা খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, দেখছে প্রতিটা থালার উপর কিছু না কিছু পড়ে আছে। বলছে, এই তো, এই না হলে তুমি ভগবান? বেশ, অনেক খেয়েছো বাপু, আর খেয়েও লাভ নেই, এবার নিজের জায়গায় গিয়ে একটু বসো, দেখি তোমায় একটু আরতি করি। এই বলে এই ভোজন আরতি করে আর গোপালকে সেবা দেয়। এই করতে করতে কয়েকটি বছর কেটে গেল। এমন একদিন পুরী গোসাই ভাবছেন, বাবা, এমন যদি কাউকে পেতাম যার হাতে গোপালের সেবার ভারটা অর্পণ করতে পারতাম। যে রাত্রিতে ভাবলেন, ঠিক তার পরের দিন গৌড় দেশ থেকে 2জন নিষ্কিঞ্চন ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন। পুরী গোসাই তাদের হাতে সেবার দায়িত্ব দিয়ে চলে গেলেন। এখন পুরী গোসাই যখন একটি রাত্রিতে ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন কি যেন তাকে ডাকছে, মাধব, মাধব। কে? আমি গোপাল। দয়াময়, বলো আর কি চাও তুমি আমার কাছে? বলো আর কি চাও? তুমি প্রতিষ্ঠা চেয়েছ, আমি তোমায় প্রতিষ্ঠা করেছি, কিন্তু তোমাকে যে দেবার মতো আমার আর কিছু নাই। ভগবান বললেন, মাধব, যে কথাটা তোমাকে এতদিনে বলিনি, গোপনেই রেখেছিলাম, আজ তোমায় না বললে হবে না। তবে শোনো মাধব, গোপাল কহে আমার অঙ্গের তাপ নাহি যা, তাপ নাহি যা, বলয় যে চন্দন লেপ তবে তব সে জুড়া, তব সে জুড়া। গোপাল কহে মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়। মাধব, আমার সর্বদেহটা যে চলে যায়, তুমি যদি কর্পূর মিশ্রিত মলয় চন্দন আমার অঙ্গে লেপন করতে পারো, তবেই আমি শীতল হব। আমি আর সহ্য করতে পারছি না, আমার সর্বদেহটা যে চলে যায়। মাধব, পুরী গোসাই বলছে, দয়াময়, তুমি এত কষ্ট পাচ্ছ, আরো আগে কেন বললে না?
তুমি তো জানো তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার ভজন, তুমি আমার সাধন, তুমি আমার জীবনের সর্বস্ব দয়াময়। তুমি এত কষ্ট পাচ্ছ, আরো আগে কেন বললে না? বেশ, মলয় চন্দন লেপন করলে যদি তোমার তৃপ্তি পাও, তুমি যদি তৃপ্তি পাও, বেশ আমি যাব। তবে বলে দাও কোথায় সেই মলয় চন্দনে পাবো? পুনরায় ভগবানে বললেন, মলয় জানো যাই সেই নীলাচল হইতে, সেই লীলাচল হতে অন্যে হইতে নহে তুমি, তুমি যাও হে তুরিতে, তুমি যাও হে তুরিতে। মলয় জানো যাই সেই নীলাচল হইতে। দেখুন ভগবানের কি পরীক্ষা, কোথায় নীলাচল আর কোথায় কোথায় নীলাচল আর কোথায় বৃন্দাবন। এতটা পথ পায়ে হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে আসতে হবে। আরো বললেন, অন্য হইতে নয়, অন্য কাউকে দিয়ে আনালে হবে না, তুমি যাও হে তুরিতে, তোমাকেই যেতে হবে। ঠিক তার পরের দিন সকালবেলা পুরী গোসাই ব্রাহ্মণদেরকে বললেন, শোনো বাপু, আমি বাবা যাচ্ছি আমার গোপালের জন্য মলয় চন্দন আর গোপ্পর আনতে। যতদিন না ফিরে না আসছি ততদিন যেন আমার গোপালের সেবার কোনো ত্রুটি না হয়। এখন যখন চলেছে, যাবার পথে প্রথমেই পড়েছে বালেশ্বর। প্রথমেই পড়েছে বালেশ্বর। চিন্তা করলেন আসবার পথে হবে না, যাবার পথে একবার গোপীনাথকে দর্শন করে যাই। তোমার ইচ্ছায় ভগবান দর্শন হবে, তিনি যদি কৃপা করে দর্শন দেন তবেই তো হবে। বললেন যাই, যাবার পথে একবার গোপীনাথকে দর্শন করে যাই। গোপীনাথের মন্দিরের যেই না সম্মুখে এসেছে, সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। পূজারীকে জিজ্ঞাসা করছে, পূজারী দরজা বন্ধ হলো কেন? বলছে, জানো না এখন যে গোপীনাথের ভোগ লাগবে? এই সন্ধ্যাবেলা আবার কি ভোগ লাগবে গো? কেন জানো না? এখন যে গোপীনাথের অমৃত কেলি ভোগ লাগবে। ও ভাই, যেমন তেমন ভোগ নয়, অমৃত কেলি ভোগ। এমন ক্ষীরের স্বাদ ভূ ভারতবর্ষের যেখানেই যান কোথাও পাবেন না। এখন পুরী গোসাই কি করেছে? এখন পুরী গোসাই মনে মনে ভাবছে, বাবা না জানি ক্ষীরের স্বাদ কত ভালো, তাই তো বলছি যদি জানতে পারতাম ক্ষীরের স্বাদটা কেমন, তাহলে এই ক্ষীর আমিও বৃন্দাবনে গিয়ে আমার গোপালকে খাওয়াতাম। ভাবছেন, পরক্ষণে চিন্তা করছেন, ছি ছি ছি, এ আমি কি ভাবছি? আমি অযাচক বৃত্তি গ্রহণ করেছি, ছি ছি ছি, সারাটা জনম ধরে অযাচক বৃত্তি গ্রহণ করে এখন আমার চাকলো লোক। কিন্তু এটা কি লোক? এটা তো তিনি তার আত্মতৃপ্তির জন্য বলছেন না, ভগবানের সেবার জন্য বলছে। দেখুন শাস্ত্রে কি বললেন, বলছে অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, অল্প যদি পাই, স্বাদে জানে ওইছে ক্ষীর আমার গোপালে লাগায়, গোপালের তিনি ভাবছেন হয়তো আমার লোভ জেগেছে। মনে মনে ভাবলেন না, আর এক মুহূর্ত এখানে নয়। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে রেমনার মন্দির ছেড়ে চলে গেলেন রেমনা গ্রামের শেষ প্রান্তে। শূন্য হাটে বসে বসে নাম করছে। এখন পূজারী বৈষ্ণব সেই ক্ষীর প্রসাদ দেওয়া হয় মা 12টি মাটির ভাণ্ডে। তা পূজারী বৈষ্ণব প্রতিদিন 12টি ভাণ্ড গুনে গুনে দেন, গুনে গুনে তোলেন। সেদিন দেবার সময় গুনে গুনে দিল, কিন্তু বার করবার সময় গুনে তুলতে ভুলে গেল। বলে তো যাবেই, না হলে তখন যে ভগবান আমার ধরা পড়ে যাবে।
ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ভগবান আমার একটি ক্ষীরের পাত্র নিজের পেতবসনের আড়ালে লুকিয়ে রেখেছে। প্রতিদিনের ন্যায় পুরী গোসাই কি করেছে, ভগবানকে অচমন দিয়ে শয়নে দিয়েছে। এখন ভগবানকে শয়নে দিয়েছে পুরী গোসাই। আহা, বৈষ্ণব সেই মন্দিরের পূজারী প্রতিদিনের ন্যায় ভগবানকে অচমন দিয়ে শয়নে দিয়েছে, ঘরে গিয়ে নিজেও শয়ন করছে। এমন সময় ঘুমের মধ্যে পূজারী বৈষ্ণব স্বপ্ন দেখছে কি যেন তাকে ডাকছে, মাধব মাধব। আহ, পূজারী পূজারী কে? আমি গোপাল। ওঠো হে পূজারী, দাঁড়ি করো বিমোচন, করো বিমোচন। ক্ষীর আগে রাখিয়াছি সন্ন্যাসীর কারণ, সন্ন্যাসীর কারণ। এখন সন্ন্যাসী ভগবান আমার স্বপ্নাদৃষ্টি দিয়েছে। ভগবান স্বপ্নাদৃষ্টি দিচ্ছেন, পূজারী তুমি আর বিলম্ব করো না, মন্দিরটা খুলে দেখো, আমি আমার পিতবসনের আড়ালে একটি ক্ষীরের ভাণ্ড লুকিয়ে রেখেছি। এই ক্ষীরের ভাণ্ডটি নিয়ে তুমি এই মুহূর্তে চলে যাও রেমুনা গ্রামের শেষ প্রান্তে। দেখবে শূন্য হাতে বসে বসে এক বৈষ্ণব নাম করছে, নাম তার মাধবেন্দ্র পুরী। আমি তারই জন্যই ক্ষীর চুরি করেছি। পূজারী বৈষ্ণব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরের মধ্যে গিয়ে দেখছে, হ্যাঁ, গোপীনাথ তার পিতবসনের আড়ালে একটি ক্ষীরের ভাণ্ড লুকিয়ে রেখেছে। সেই ক্ষীরের ভাণ্ডটিকে মাথায় করে নিয়ে উচ্চস্বরে বলতে বলতে চলেছেন আর ঊর্ধ্বশ্বাসে চলেছেন, এই হাটে কি আছো গো মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। যার লাগি গোপীনাথ ক্ষীর কইলেন চুর, ক্ষীর কইলেন চুর। এদিকে পুরী গোসাই তো বসে বসে নাম করছে, আর ওই নাম করতে করতে সেই কথাটা যেন তার কর্ণে প্রবেশ করে গেল। তাই পুরী গোসাই আমার বসে বসে বলছে, আমি মাধবে পুরী বসিয়ে এইখানে, বসিয়ে এইখানে। আর পূজারী বৈষ্ণব তোমার সমভক্তবান আর নাই ত্রিভুবন, পুরী গোসাই বলছে, আমি মাধবপুরী বসি এইখানে। আর পূজারী বৈষ্ণব তোমার সমভাগ্যবান আর নাই ত্রিভুবনে। কত ভাগ্য করেছ তুমি, সারাটি জনম ধরে তার সেবা দিয়ে গেলাম, কিন্তু মুহূর্তের জন্য বিন্দু মাত্র করুণা হলো না। আর কত বৈষ্ণবতা তোমার, স্বয়ং গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করেছে। কথাটা শোনা মাত্র পুরী গোসাই কানে আঙুল দিয়েছে। কেন? কারণ ভক্ত কখনো প্রতিষ্ঠা চায় না। ভক্ত ভগবানকে প্রতিষ্ঠা দেয়, কিন্তু সে নিজে কখনো প্রতিষ্ঠা চায় না। দেখুন, আমরা তো সারাটি জনম প্রতিষ্ঠার আশায় ছুটে বেড়াই, কিন্তু প্রকৃত ভক্ত যে হয় সে কখনো প্রতিষ্ঠা চায় না। দাও তো বলতে পারবেন না, চাইতে তো পারবেন না, অযাচক বৃত্তি গ্রহণ করেছে। পূজারী বৈষ্ণব যেই না সেই মাটির ভাণ্ডটি, ক্ষীরের পাত্র যেই না পুরী গোসাইয়ের হাতে তুলে দিয়েছে, পুরী গোসাই বিন্দু মাত্র ক্ষীর জিহুবাই দিয়েছে।
আর বাকি ক্ষীরগুলো সর্বশরীরে লেপন করছে। লেপন করতে করতে বলছে, বলো এমন কৃষ্ণ প্রেম কবে বলো এমন কৃষ্ণ বলো কবে কবে করুণা দয়া বলি হরি কবে করুণা দয়া দেখাবা করুণা বলো এমন কৃষ্ণ প্রেম বলো কবে এমন কৃষ্ণ প্রেম আমারে কবে কবে এমন কৃষ্ণ প্রেম কবে 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 পুরী গোসাই ক্ষীরগুলো সর্বশরীরে লেপন করেছে। এখন ক্ষীরের ভাণ্ডটার দিকে তাকিয়ে ভাবছি, না এটাও ফেলবো না। গোপীনাথ নিজে হাতে চুরি করেছে বলে কথা, ক্ষীর যদি প্রসাদ হয় তবে এটাও প্রসাদ। ক্ষীরের ভাণ্ডটাকে ভেঙে টুকরো টুকরো করে নিজের বহির্বাসে বেঁধে রেখেছি। আজ থেকে এই হবে আমার একমাত্র প্রসাদ, প্রতিদিন একটু একটু করে পাব। এখন পুরী গোসাই মনে মনে চিন্তা করলেন, না আর এক মুহূর্ত এখানে থাকলে চলবে না, কারণ যেই না কাল সকাল হবে আর ওই পূজারী বৈষ্ণব সর্বত্র বলে বেড়াবে যে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। আর এটা শোনা মাত্রই সকলে আমার কাছে ছুটে আসবে, আমাকে কত বাহবা দেবে। না, আমি তো প্রতিষ্ঠা চাই না। তাই সেই প্রতিষ্ঠার ভয়ে সেই রাত্রে রেমুনা গ্রাম ছেড়ে ছুটতে ছুটতে চললেন নীলাচলের দিকে। নীলাচলে গিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে পূজারীকে সমস্ত বৃত্তান্ত খুলে বলতে পূজারী বৈষ্ণব কর্পূরের মলয় চন্দন দিলেন, সঙ্গে বইবার জন্য দুজন বাহকও পাঠিয়ে দিলেন। এখন পুরী গোসাই যখন ফিরে আসছে, আবার তো সেই বালেশ্বর পড়েছে, চিন্তা করছে আসবার পথে হলো না, যাবার পথে তাহলে একবার গোপীনাথকে দর্শন করেই যায়। এখন আবার যেই না মন্দিরের দ্বারে গিয়েছে, তখন তো গভীর দেশে মন্দিরের দরজা বন্ধ। মনে মনে ভাবছে, দূর, তখন এলাম হলো না, এখন এলাম হলো না, দেখা তো করতেই হবে, ঠিক আছে দেখে যাব। প্রভাত হতে আর কতক্ষণ, প্রভাত হবে, পূজারী বৈষ্ণব দরজাটা খুলবে আর আমি গোপীনাথকে দেখব আর বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব।
এই ভেবে মন্দিরের সম্মুখে শুয়ে পড়েছে। ক্লান্ত শরীর ঘুমিয়েও পড়েছে। এখন ঘুমের মধ্যে পুরী গোসাই স্বপ্ন দেখছে, কে যেন তাকে ডাকছে, মাধব মাধব। কে? আমি গোপাল। এই তো দয়াময়, এই তো আমি তোমার জন্য মলয় চন্দন আর কর্পূর নিয়ে যাচ্ছি। আর তোমাকে কষ্ট পেতে দেব না দয়াময়, আর কষ্ট হবে না। মাধব, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, দেখছিলাম তুমি আমাকে কতখানি ভালোবাসো, কিন্তু পরীক্ষা করতে গিয়ে দেখলাম যে ওই মলয় চন্দনের চেয়ে তোমার ভক্তি চন্দন যে অনেক বেশি গাঢ়। তাই আর তোমাকে বৃন্দাবনে যেতে হবে না। তুমি যে গোপীনাথের সম্মুখে আছো সেই গোপীনাথের সর্বাঙ্গে মলয় চন্দন আর কর্পূরে মিশ্রিত করে দাও, আমি শীতল হয়ে যাব। যেই না সকাল হয়েছে, পুরী গোসাই পূজারীকে বলে গোপীনাথের শ্রীঅঙ্গে মলয় চন্দন আর কর্পূর মিশ্রিত লেপন করছে। আর কি বলছে? রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, তুমি প্রভু করুণা নিদান। কৃষ্ণ কৃষ্ণ বল।